সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ লাইনের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি চালিয়ে আপনি মজা পাচ্ছেন না, আপনার বাইকটি ভারী ভারী হয়ে আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। বাইক চালিয়ে যখন মজা পাবেন না, তখন আপনাদের কোন কাজটি করতে হবে? সর্বপ্রথম আপনার নজর দিতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েলের উপর। আপনি আপনার বাইকের মধ্যে যে অয়েলটি নিচ্ছেন, অয়েলটি 1 নাম্বার কিনা। যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি 2 নাম্বার হয়, সেক্ষেত্রে আপনি বাইক চালিয়ে মজা পাবেন না, আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে, আপনার বাইকের স্পিড কমে যাবে এবং আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে খুব তাড়াতাড়ি কাজ চলে আসবে। আপনারা চেষ্টা করবেন আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন না কেন, অবশ্যই সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের ইঞ্জিন অয়েল ক্রয় করার জন্য চেষ্টা করবেন এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় যে বাইকগুলোর মধ্যে অয়েল ফিল্টার দেওয়া আছে, আপনারা অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন। সেক্ষেত্রে আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে, বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং আপনার বাইকের ইঞ্জিনের কাজ খুব সহজে আসবে না। প্রথম বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। 2 নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে আপনার বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল। আপনার বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল যদি নষ্ট হয়ে যায়, দেখেন এরকম যদি ভেঙে যায় বা জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যখন অয়েল করবেন তখন দেখবেন এই কেবলটি কোনো দিকে ভাঙা আছে কিনা, তার কোনো দিকে ভাঙা আছে কিনা। যদি ভাঙা থাকে, সেক্ষেত্রে অয়েল না করে আপনি কি করবেন, নতুন কেবল পরিবর্তন করবেন। আর কেবল পরিবর্তন করার সময় আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন না কেন, অবশ্যই সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল ব্যবহার করবেন। কারণ আপনি যদি কোম্পানির সার্ভিস সেন্টার থেকে যদি এই কেবল ব্যবহার করেন বা জেনুইন পার্টস ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 1 নাম্বার পার্টস পাবেন এবং বাইক চালিয়ে অনেক বেশি শান্তি পাবেন। তো আপনারা চেষ্টা করবেন যখন আপনার বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল জ্যাম হয়ে যাবে, তখন আপনি অয়েল করার জন্য যখন নেবেন, যদি দেখতেছেন তার ভেঙে গেছে, অয়েল করলে হবে না, সেক্ষেত্রে সাথে সাথে টোটাল কেবল এবং ক্লাচ কেবল পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকে মজা চলে আসবে, বাইক চালিয়ে অনেক বেশি শান্তি পাবেন। 3 নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো, সেটি হচ্ছে এয়ার ফিল্টার ফোম। আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম যদি নষ্ট হয়ে যায়, যদি ময়লা হয়, সেক্ষেত্রে আপনি বাইক চালিয়ে আর শান্তি পাবেন না। কারণ আমরা যদি নিঃশ্বাস নিতে না পারি, আমাদের শরীরের মধ্যে নানা রকমের সমস্যা দেখা যায়, মাথার মধ্যে কোট মারে, অনেক ধরনের ঝামেলা দেখা যায়। নিঃশ্বাস ফেলতে যদি না পারি নাক দিয়ে, যদি আমাদের সর্দি লাগে, যদি এয়ার ফিল্টার ফোমের মধ্যে যদি ময়লা হয়, ফোমটা যদি নষ্ট হয়ে যায়, অক্সিজেন কম্প্রেশন চেম্বারের মধ্যে ঠিক মতো আসতে পারে না। সেজন্য কি হয়, বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যায় এবং বাইক চলন্ত অবস্থায় ধাক্কা দেয়, বাইকের মাইলেজ খরচ বেড়ে যায় এবং বাইক চালিয়ে আর শান্তি পাওয়া যায় না। আপনারা প্রতি 500 কিলোমিটার পর পর আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি ওয়াশ করবেন। যদি প্রয়োজন হয় এয়ার ফিল্টার ফোমটি পরিবর্তন করে নেবেন, সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি শান্তি পাবেন। 4 নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ। আপনি অবশ্যই প্রতি 500 কিলোমিটার পর পর পরিষ্কার করবেন এবং আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ 0.7 থেকে 0.8 mm এর ভিতর অ্যাডজাস্ট করবেন ফিলার গজ দিয়ে। আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি দুর্বল হয়ে যায়, আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ যদি ঠিক না থাকে, আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি ময়লা হয়, সেক্ষেত্রে বাইক চালিয়ে শান্তি পাবেন না, আপনার বাইকটা ভারী ভারী হয়ে যাবে। বাইক চালিয়ে মজা পাওয়ার জন্য অবশ্যই প্রতি 500 কিলোমিটার পর পর আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করবেন এবং স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করবেন। আর যদি দেখতেছেন পরিবর্তন করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে সাথে সাথে বাজাজের জেনুইন পার্টস
আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন, অথবা আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। 5 নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের চেন। আপনার বাইকের চেন যদি অতিরিক্ত টাইট থাকে, আপনার বাইকের চেন যদি অতিরিক্ত টাইট থাকে, আপনার বাইকের চেন যদি শুকায় যায়, সেক্ষেত্রে আপনার বাইকটি ভারী ভারী মনে হবে, বাইক চালিয়ে আর শান্তি পাবেন না। অবশ্যই আপনার বাইকের চেন স্প্রকেট প্রতি 500 কিলোমিটার পর পর পরিষ্কার করে নেবেন। কেরোসিনের সাথে ইঞ্জিন অয়েল মিক্স করে আপনারা কি করবেন, আপনার বাইকের চেন স্প্রকেট পরিষ্কার করে নেবেন প্রতি 500 কিলোমিটার পর পর। এবং আপনার বাইকের চেন স্প্রকেট অবশ্যই আপনার কি করতে হবে, সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। অতিরিক্ত টাইটে রাখবেন না, অতিরিক্ত লুজও রাখবেন না। এবং প্রতি সপ্তাহে একবার চেনের মধ্যে 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন। সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। 6 নম্বরে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের টেপিট। আপনার বাইকের টেপিট যদি অতিরিক্ত জ্যাম থাকে, সেক্ষেত্রে আপনার বাইকটি ভারী ভারী হয়ে যাবে, আপনার বাইকটি সামনের দিকে আগাতে চাইবে না। সেজন্য আপনাদের পিলার গজ দিয়ে সঠিক নিয়মে আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক বাল্বের মাপ থাকবে 0.05 mm, আর এক্সজস্ট বাল্বের মাপ থাকবে 0.10 mm। আপনি কি করবেন, আপনার বাইকের টেপিট প্রতি 5000 কিলোমিটার পর পর আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করাবেন। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন, বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। 7 নম্বরের যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর। আর যারা এফআই বাইক ব্যবহার করে থাকেন তাদের বাইকের মধ্যে একটি টোটাল বডি লাগানো থাকে, অবশ্যই আপনারা টোটাল বডিটা ওয়াশ করে নেবেন যদি প্রয়োজন হয়। আর যারা কার্বোরেটরের বাইক ব্যবহার করে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো, প্রতি 3000 থেকে 5000 কিলোমিটারের ভিতর আপনার বাইকের কার্বোরেটর ওয়াশ করবেন। যদি ওয়াশ না করেন সেক্ষেত্রে কার্বোরেটরের ভিতর প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে, এই ময়লাগুলির কারণে আপনার বাইকের পারফরমেন্স ভালো পাওয়া যায় না। আপনার বাইকটি চালিয়ে অনেক বেশি মজা পাওয়ার জন্য অবশ্যই 3000 থেকে 5000 কিলোমিটারের ভিতর আপনার বাইকের কার্বোরেটর ওয়াশ করে নেবেন। আপনার বাইকটি চালিয়ে মজা পাচ্ছেন না, বাইকটি ভারী ভারী মনে হচ্ছে। এখন আপনার বাইকের সব কিছু ঠিক আছে, তারপরেও আপনার বাইকটি ভারী ভারী মনে হয়, সেক্ষেত্রে আপনি চেক করবেন আপনার বাইকের ক্লাচ প্লেট। আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস 2.8 আছে কিনা, বানিয়ার স্কেল দিয়ে মেপে দেখতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস 2.8 আছে কিনা। যদি 2.8 না থাকে, যদি 2.8 এর নিচে চলে আসে, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট পরিবর্তন করতে হবে। ক্লাচ প্লেটের জন্য আপনার বাইকটি ভারী ভারী হয়ে গেছে। তো চেষ্টা করবেন আপনার বাইকটি যদি ভারী ভারী মনে হয়, আপনার বাইকের সব কাজগুলো করার পরে যদি ঠিক না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাইকের ক্লাচ প্লেট বানিয়ার স্কেল দিয়ে মেপে দেখবেন। 2.8 যদি না থাকে সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন। আর যদি 2.8 থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট ঠিক আছে, পরিবর্তন করতে হবে না। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের চাকার প্রেসার। আপনার বাইকের চাকার প্রেসার যদি কম থাকে, আপনার বাইকটি চালিয়ে মজা পাবেন না, বাইকটি ভারী ভারী লাগবে। অবশ্যই আপনি ম্যানুয়ালটা ফলো করবেন। ম্যানুয়াল বইয়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে আপনার বাইকের চাকার প্রেসার কত দিতে হবে। তো আমি যারা বাজাজ বাইক ব্যবহার করে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো বাজাজ বাইকের ক্ষেত্রে সামনের চাকায় চাকার প্রেসার থাকবে 25 এবং পিছনের চাকায় পিনিয়ন সহ চাকার প্রেসার থাকবে 32। অন্যান্য কোম্পানির বাইকের ক্ষেত্রে 1-2 এরকম কম বেশি হতে পারে। সেজন্য আপনারা ম্যানুয়াল বইটি ফলো করবেন। ম্যানুয়াল বইয়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে চাকার প্রেসার কত রাখতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনার বাইকটি যদি চালিয়ে যদি মজা না পান,
বাইকটি যদি ভারী ভারী লাগে সেক্ষেত্রে কোন কাজগুলি করবেন, যে কাজগুলি করলে আপনার বাইকটি চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং বাইকটি আর ভারী ভারী লাগবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।